হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা আমার সোনাটা স্নান করে নিচ্ছে, ওর বম্মা ওকে স্নান করিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, ওর আজকে আমরা মুখ এঁঠো করব। কাউকে বলিনি, ঘরোয়াভাবে আমাদের যে মা গোসাই বাবা গোসাই থাকেন সেখানে গিয়ে ওর মুখটা জাস্ট এঁঠো করব। তো এখানে দেখো এটা ছিল রথের দিন, এখানে বলরাম জগন্নাথ সুভদ্রা গোপাল রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে। তো এনাদের প্রসাদ ওকে মুখে দেওয়া হবে। তো আমরা সকালবেলা স্নান করিয়ে নিয়ে এখানে চলে এসেছি, আর এই যে দেখো এখানে ভোগ দেওয়া হয়েছে। তো একটা দিক থেকে আমি খুব খুশি যে এখানে ঠাকুরের প্রসাদ আমার ছেলে পাবে, জগন্নাথের ভোগ পাবে। আর একদিক থেকে মনটা খুবই খারাপ, কারণ আমার বড় ছেলের বেলাতে বিয়ের মতন ধুমধাম করে অনুষ্ঠান করা হয়েছিল, তো এর বেলাতে পরিস্থিতির কারণে কিছুই করতে পারলাম না। তো এই যে দেখো ভোগ দিয়ে এখানে দেখো আমার শ্বশুরমশাই ওকে কোলে নিয়ে নিয়েছে, এবারে ওকে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। তো ভেবেছিলাম এবারও কিছু একটু করব বড় করে, কিন্তু করা হলো না। তো যাই হোক, আমি ঠাকুরের কাছে শুধু বলছিলাম, ঠাকুর আমার দুই ছেলেকে খুব খুব আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো মানুষ হয়, খুব ভালো মনের মানুষ হয়। তোমরা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে, আর তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন একজন খুব ভালো মানুষ হতে পারে। আর কিছুই চাই না জীবনে। তো দেখো এই যে সবাই আশীর্বাদ করে নিল, আর ওর কিন্তু খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল। তো প্রথমে বাবা বুঝতে পারেনি, ওর মুখে ঝাল তরকারিটা দিয়েছিল বলে ও কিন্তু কান্না করছিল। আবার পরে দেখো পায়েস দেওয়ার পরে ও কিন্তু চুপ হয়ে গেছিলো। আর এই মালাটার জন্য ও খুব বিরক্ত হচ্ছিল, সেই কারণে বললাম মালাটা খুলে দিতে। তো